হ্যালো সবাইকে, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কাছে সকলের সুস্থতা কামনা করি। আজকে সোমবার, এখন ঘড়ির কাঁটা প্রায় 10টা হবে। তো আমার রান্নাঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট করে পরিষ্কার করে আমি রুমে এসেছি। আর সোমবার দুটো ছেলেরই আজকে স্কুল আছে, তো ছোটোকে বাসে তুলে দিয়ে এসে প্রতিদিনের মতো বড়োরও রান্না করে, ওর আজকে ম্যাথ এক্সাম ছিল, তো ওকেও খাইয়ে টাইয়ে টিফিন করে যথারীতি স্কুল পাঠিয়েছি। পুরো আমার কাজ মোটামুটি সকালের কাজ পুরো কমপ্লিট করেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে রুমগুলো পরিষ্কার করব। তো বর্ষাকালের ওয়েদার, রুমের ওই দেওয়ালগুলোও খানিকটা একটু সাদা সাদা হয়েও এসেছে, বা অনেক দিন পরিষ্কারও করা হয়নি। সকাল থেকেই প্ল্যান করেই ছিলাম যে রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট করে তারপরে আজকে রুমের দেওয়ালগুলো বা সমস্ত ফার্নিচারগুলো আজকে সব কিছু পরিষ্কার করব। তো যখন দেওয়ালগুলো পরিষ্কার করলাম, ফার্নিচারগুলোও সব কিছু মুছলাম, তো ভাবলাম টিভিটা কেন বাকি থাকে। টিভিটার ওপরেও দেখলাম প্রচণ্ড ডাস্ট জমেছে, তো আমি ওইটাও টিভিটাকে খুলে নিলাম। তার আগে ভদ্রলোককে বললাম, তো উনিও একটা ওনার কাজে ব্যস্ত ছিলেন। আমি আস্তে করে টিভিটা খুললাম, তারপরে টিভিটাও ভালো করে একটুখানি ক্লিন করে রাখবো। তো তার আগে দেখো, এখানে কলিং দিয়ে আর মুছলাম না, অল্প অল্প করে নাতাটা হালকা হালকা ভেজা ছিল, তো ওই দিয়েই সব কিছু মুছে দিচ্ছি। আর দেওয়ালগুলোও হালকা হালকা একটু নোংরা হয়েছিল, তো ওইগুলোও পরিষ্কার করে নিচ্ছি। আর জলের মধ্যে একটুখানি কেরোসিন দেওয়া আছে আর ফিনাইল দেওয়া আছে। কেরোসিনটা থাকলে মশা বা মাছি খুব কমই আসে, তো ওই জন্য অল্প একটুখানি কেরোসিনটা দিয়ে দিই, ভালো লাগে, এই জন্যই একটুখানি দিয়ে দিলাম। তো কেরোসিনের গন্ধ অনেকে হয়তো পছন্দ করে না, তো খুব অল্পই দিলাম, ওই 5-6 ফোঁটার মতো দিয়েছি। আর তাছাড়া ফিনাইলটা আছে। তো ভাবলাম নেতাটা খুব সুন্দর করে শুকনো শুকনো করে এখানে দেখো দেওয়ালগুলোও ভালো করে মুছে নিয়েছি। আর এইদিকে সব কিছু মোছা হয়ে গেছে, ফার্নিচারগুলোও সব মুছে নিয়েছি। অবশ্য আলমারিটা, শোকেসটা সব সরিয়েই কিন্তু মুছেছি। নিচে প্রচণ্ড ধুলো জমেছিল, আর যা ছোট ছেলে কাগজের টুকরো যা পেয়েছে ওর মধ্যে ভরেছে, মানে হাওয়াতে বা ঝাঁটা ডোগাতে সব ভেতরে ঢুকে গেছে। সবকে আজকে ঝাঁটা দিয়ে পুরো বার করেছি। এত কিছু মানে ভিডিওতে শেয়ার করিনি, বা সেটা সম্ভবও নয়। তো চলো, যতটা পারলাম পরিষ্কার করে নিলাম। আর এখন টিভিটাও ভালো করে মুছে নিয়েছি। আগে একটু ভালো করে হালকা হালকা করে উপরটা মুছেছি, তারপরে কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। তো টিভিটা অনেক দিনই মোছা হয়নি, দেখো ভালো করে একটুখানি পরিষ্কার করে নিলেই একদম চকচক করে। যাই হোক, টিভির প্লাগগুলো সব খুলেছিলাম, তো ওই জন্য একটু ভয়ে ছিলাম। তো হাত থেকে আমার সেট টপ বক্সটা পড়েও গেল, ওর বাবার সামনেই পড়লো। যাই হোক, একবার টেস্ট করে দেখতে হবে। আর এইখানে দেখো টিভির ওপরের যে কাভারটা আছে, এটাও অনেক নোংরা হয়ে গেছে, তো এটাও কাচবো। তার জন্য এটাকেও তুলে নিলাম, কারণ অনেক দিন ধরেই এটা পাতা আছে, এটাকেও তুলে নিয়েছি। আর পিছনটা টিভির খোলার পরে পিছনটা যখন শোকেসের পিছনটা যখন মুছতে গেলাম, তো আমার হাত থেকে সেট টপ বক্সটা ছাড়া হয়ে গেল ওই নাতাটাতে তারটা লেগে। জানি না, এখন একটু ভয়েই ছিলাম যে টিভিটা যদি না চলে তো এক করতে গিয়ে আরেক বিপদ বাড়ি ফেলবো। যাই হোক, ভালো করে ছেলের বইগুলোও সব নামিয়ে নিয়েছি, নিয়ে আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, এখানে ভদ্রলোককে বললাম টিভিটা একটু টেস্ট করে দেখে নিতে, কারণ মনের মধ্যে একটা আমার সত্যিই ভয় লাগছিল, কারণ সেট টপ বক্স খুবই একটা সূক্ষ্ম জিনিস। তো কোনোভাবে যদি তার একটু লুজ হয়ে যায় তো ছেড়ে মানে আর ওটা কানেক্ট হতে চায় না। যাই হোক, ঠাকুর করে ডেকে টিভিটা যাই হোক ঠিক হলো। এবারে এই ঘরে এলাম, এই ঘরেও খানিকটা এর আগেও এই বড় ছেলের রুমটা একদিন পরিষ্কার করেছিলাম, তোমরা হয়তো দেখে থাকবে আগের ভিডিওতে। আজকেও ভাবলাম হালকা করে একটুখানি খাটের নিচটা ঝাঁটিয়ে মুছে নিয়েছি, আর দরজাগুলোও একটুখানি মুছে নিলাম, কারণ দরজাগুলো মাঝে মধ্যে মোছা হয়। তা সত্ত্বেও আজকে যখন হাতে নাতা আছে, তো ভাবলাম দরজাগুলো ভালো করে মুছে নিই। রুমগুলো যথারীতি পরিষ্কার হয়ে গেছে। এবার এলাম ডাইনিংয়েও দেখলাম হালকা হালকা মাকড়সার ছোট্ট মাকড়সার বেরিয়েছে, তো ওই জন্যেই আমি ভাবলাম যে একবারে এটাও মুছে পরিষ্কার করে নিই। তো ডাইনিংয়ের দেওয়ালগুলো আমার অতটা নোংরা হয় না, বেডের সাইডের দেওয়ালগুলোই একটুখানি বেশি হাতের ছাপ পড়ে,
তো ওই জন্যই রুমগুলোর দেওয়ালগুলো মুছলাম। তো ডাইনিংটা খুব একটা আমার নোংরা হয়নি, মাঝে মধ্যেই তো পরিষ্কার করা হয়, সকালবেলায় যখন হাতে কাজ কম থাকে আমি মাঝে মধ্যেই পরিষ্কার করে নিই। তো এখানেও দেখো হালকা করে অল্প 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 করে আমি ওই ঝুল ঝাড়ুটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ওর বাবা করছিল রান্নাঘরের যে ফ্যানটা ছিল ওটাও ওর বাবা পরিষ্কার করছিল ওই ডাইনিংটাতেই। তো সবই যখন পরিষ্কার হয়ে গেল তখন বাইরের দরজাটাই বা বাকি থাকে কেন, তো ওইটাও হালকা করে একটু মুছে নিলাম। উনি বারণ করলেন যে জল ন্যাকড়া দিয়ে কেন এটা মুছছো। আমি বললাম হালকা যে ধুলো পড়েছে, হালকা হালকা যে ডাস্টগুলো পড়েছে ডিজাইনের ইয়েতে, সেইগুলো হালকা জল ন্যাকড়া না হলে ওগুলো উঠতে চায় না, শুকনো ন্যাকড়াতে একদমই উঠতে চায় না, এখানেই থেকে যায়। তো হালকা জল ন্যাকড়া দিয়ে মুছলে নেতার সাহায্যে এটা উঠে আসে, ওই জন্য হালকা করে উনি বললেন যে বিরক্ত হচ্ছে ওটা জল ন্যাকড়া দিয়ে কেন মুছছো। যাই হোক ভালো করে দরজাগুলো মুছে নিয়েছি, পিছনটাও মুছে নিলাম। অনেক দিন বা এই দরজাটা মোছা হয়নি, এর আগে তোমরা অনেক দিন আগেই একবার মুছেছিলাম, তোমরা দেখে থাকবে, তারপর থেকে বোধহয় আর মোছাই হয়নি। এখন একবার ভালো করে মুছে নিলাম। চলো মোটামুটি আমার মোছা কমপ্লিট। আর এখানে দেখো কলিং বেলটা একটুখানি মুছে নিচ্ছি, কারণ কলিং বেলও বাইরের লোকের হাত বেশি পড়ে, তো একটুখানি ঘষে নিই। কলিং বেলটাও কিন্তু মাঝে মধ্যে আমি ওই স্প্রে দিয়ে, মানে স্যানিটাইজার যে স্প্রেটা থাকে ওটা মাঝে মধ্যে কিন্তু আমার এই দরজার হ্যান্ডেলটা আর ওই স্যানিটাইজার দিয়ে ওই কলিং বেলটা আমি হালকা করে মুছে নিই। এটা কিন্তু মাঝে মধ্যে আমি করে থাকি, তো 15 দিন অন্তর অন্তর আমি ওটা কিন্তু করে থাকি। আমার মনে হয় ওটা সকলেরই করা উচিত, কারণ ওটা বাইরের লোকের হাত বেশি পড়ে। যাই হোক আমি করে থাকি তাই আমি বললাম। চলো মোটামুটি আমার হয়ে গেছে। ডাইনিংটা রুমগুলো একদম ঝাঁটিয়ে মুছে নিয়েছি, আর ডাইনিংটা আর মুছবো না, ভালো করে ঝাঁটিয়ে নিলাম। ডাইনিংটা খুব একটা নোংরা হয়নি, তো রুমের মধ্যেই আমি সব জড়ো করে তুলে নিয়েছিলাম, আর ডাইনিংটা একটুখানি ঝাঁটিয়ে নিলাম। আর সেই সঙ্গে সঙ্গে ওই বারান্দাটাও, মানে একদম গেটের বাইরেটাও একটুখানি ঝাঁটিয়ে নিয়েছি। আর এই পাপোশটা কালকে ধুয়ে রেখেছিলাম। তো চলো আমার পুরো পরিষ্কার হয়ে গেছে, এবারে স্নানে যাব। এখানে দেখো আমি গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, ওইদিকে ভাতও হয়ে গেছে, বাকি সব এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। চলো আজকে কি কি রান্না করলাম একটুখানি দেখে নিই। এখানে দেখো ডাল আছে, আর এইখানে এটা হচ্ছে কালকের একটু সবজি ছিল, আর এখানে হচ্ছে অল্প একটু উচ্ছে আর আলু ভাজা করেছি, আর এখানে ঝিঙে আলুই পোস্ত আছে, আর এইখানে আছে আচার, আর এটাতে আমটা কেটে রেখেছি, ওর বাবা হাফ খেয়ে গেছে, আর এইখানে হচ্ছে পাঁপড় ভেজে রেখেছি। এই দেখো ব্যাস এই আজকের মেনু, পুরো নিরামিষ। চলো এবার আমি স্নানটা করে আসি। চলো স্নান করে নিয়েছি, এবার একটু পুজোটা করে নিই। আর এদিকে ছেলেও চলে এসছে স্কুল থেকে, ও স্নান করে নিয়েছে, এখন জল খেতে বসেছে। তো চলো আগে একটুখানি পুজোটা করে নিই, তারপরে আমরা খেয়ে নেবো, কারণ প্রায় 1টার মতো বাড়িতে চলেছে। একটু পুজোটা করে নিই, কারণ না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আর এই হাতেটা প্রচণ্ড যন্ত্রণা করছে বাবা, তাও আজকে সুইমিং পুল যাইনি। চলো পুজোটা আগে একটুখানি সেরে নিই, তারপরে ভাত খেয়ে নিই, তারপরে আসছি। খাওয়ার আগে ভাবলাম জামাকাপড়গুলো সব গুছিয়ে তুলে রাখি। এখানে বেডশিটটা কাচা হয়েছিল, শুকিয়ে গিয়েছিল। তো খাওয়ার আগে বাইরে দেখলাম হালকা হালকা মেঘ এসেছে, তো হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে শুকনোগুলো সব ভিজে যাবে। তো তার জন্য ভাবলাম আগে এগুলোখানি একটু গুছিয়ে রাখি। আর এটা হচ্ছে দেখলে টিভির ইয়েতে পাতা ছিল, এটা কিন্তু আমি কেচে দিয়েছিলাম, কেচে লম্বা করে শুকনো করে নিয়েছি। এই দেখো এখন আমি ভাঁজ করে রাখবো, কিন্তু এইখানে আর পাতবো না, অন্য একটা কিছু পাতার ব্যবস্থা করব, দেখি এখন। তো চলো সব কিছু আমার এগুলো জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, পাট করে যে যার জায়গায় রেখেছি। আর আলমারিতে বেডশিটটা রেখে দিলাম, কারণ ওটা একটা থলির মধ্যে সমস্ত কিছু বেডশিটগুলো আমার ওইখানেই রাখা থাকে একসঙ্গে। বেডশিট বালিশের
কাভার সমস্ত কিছু ওর সঙ্গেই রাখা থাকে। এবার আমার সব কিছু গোছানো হয়ে গেছে, চলো ছেলেকে নিয়ে যাই, এবারে খেতে বসি। আমরা দুজনই শুধু খেতে বাকি আছি। বড় ছেলেও আগে চলে গেছে খেয়ে, তারপরে ওর বাবা চলে গেছে, আর আমরা দুজন বসে গেছি খেতে। তো ও টিভি দেখতে দেখতে খাচ্ছে, এটা হচ্ছে ওর একটা অভ্যেসই। স্কুল থেকে এসে স্নান করে আগে টিভি নিয়ে বসবে। ঘড়ির কাঁটা এখন পুরো 1:30 বাজছে। বসে গেছি ভাত খেতে, কারণ ও স্কুল থেকে এসেছে, খিদে পেয়ে গেছিলো। তো চলো আগে ভাতটা খেয়ে নিই, তারপরে আসছি। এখন ঘড়ির কাঁটা পুরো 2 বাজছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, জামা কাপড় যা গ্রিলে ছিল সব তুললাম, গোছালাম, রাখলাম। তো চলো এখন একটুখানি রেস্ট নেব, কারণ সকাল থেকেই দেখলে ঘুম থেকে উঠে তো সকাল থেকে ভিডিওটা আমি আজকে করতে পারিনি। তো আজকে ছোট ছেলেরও স্কুল ছিল, বড় ছেলেও আজকে স্কুল গেল। তো ওরও রান্না করা, টিফিন করা করে আর মানে ভিডিওটা যে অন করব সেটার আর ইচ্ছে ছিল না। তো যাই হোক, ওরাকে স্কুল পাঠিয়ে নিজে খেয়ে তারপরে ভিডিওটা অন করেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম রুমগুলো পরিষ্কার করব, তো প্রচণ্ড ঝুল হয়ে গিয়েছিল, প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিল। আর রান্নাঘরের ফ্যানটাও খুলে ওর বাবা একটু পরিষ্কার করে দিল, আর আদার্স ফ্যানগুলোও পরিষ্কার করলো। আর আমি সেই সঙ্গে ঘরের সমস্ত আলমারি, শোকেস সব কিছু সরিয়ে আমিও এগুলো করে নিলাম, কারণ অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম যে এগুলো সব পরিষ্কার করব, সময় করে উঠতে পারছিলাম না। তো চলো, আজকে প্রচুর কাজ হয়ে গেছে, আর ডান হাতটা প্রচণ্ড রকমের আমার ব্যথা করছে। খাওয়া হয়ে গেছে, এবার একটু ঘুমোই। আবার বিকেলবেলায় একটু বাজার যেতে হবে, ছোট ছেলে স্কুলের কোর্সের একটা ট্র্যাক প্যান্ট কিনতে যেতে হবে। ওর বাবা বলল অফিস থেকে যদি তাড়াতাড়ি ফিরতে পারি তাহলে বাজার যাবো একবার। চলো একটুখানি ঘুমোই, প্রচণ্ড ঘুম পাচ্ছে। চলো এখন ঘড়ির কাঁটা 6:10। চলো এখানে দুধটা গরম করে নিয়েছি, দেখো, আর এদিকে আমাদের চাও হয়ে গেছে। চলো এবার চাটা একটুখানি আগে ছেঁকে নিই। চলো চাটা আগে খেয়ে নিই, চা খেয়ে একটু রেডি হয়ে বেরোবো, কারণ একটু বাজার যাব। এখানে আমি কৌটোতে বিস্কুটও নিয়ে নিয়েছি, এটাতে নোনতা বিস্কুট আছে, তো অল্প করেই নিলাম। চলো এবার আগে চাটা খেয়ে তারপরে বেরোবো। এখন ঘড়ির কাঁটা 7টা বাজতে 15 মিনিট দেরি আছে। রেডি হয়ে নিয়েছি, যাব একটুখানি বাজারে। ওর বাবা অফিস থেকে এলো, একটু দেরি করে এসেছে, চা করলাম, দেখলে চা খেলাম, খেয়ে দিয়ে আমি রেডি হলাম। সন্ধেও দিয়ে দিলাম, এখানে ধূপই জ্বেলে দিলাম। তো এবার চলো বেরোই, সন্ধে হয়ে গেছে, না হলে আবার আসতে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো একটুখানি বাজার থেকে আগে ওখানে নিয়ে ঘুরে আসি, ওর প্যান্টটা কিনে নিয়ে আসি, কারণ ওর বাবাই বললো যাবো, তো বাবা সময় পেলো না, তার জন্য আমাকেই যেতে হবে, ওর বাবার সঙ্গেই যাব। তো চলো একবার ঘুরে আসি, দেরি হয়ে গেছে, ওর বাবা নিচে চলে গেছে, চলো আমরাও যাই। বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। এখন ওভারব্রিজের উপরে, ওভারব্রিজের রাউন্ডটা ক্রস করছি। এখানে আই লাভ বর্ধমান লেখা আছে, আমার দেখতে কি নাই ভালো লাগে। আর এইদিকে দেখো, এটা হচ্ছে বর্ধমান স্টেশন, ওই যে লাইট জ্বলছে, এটা বর্ধমান স্টেশন উপর থেকে দেখা যায় সুন্দরভাবে। চলো মোটামুটি আমাদের বাজার টাজার সব হয়ে গেছে, যা কিছু কেনাকাটা সব হয়ে গেছে। তো জিনিসপত্র কিনেছিলাম, ওই জন্য আর ভিডিওটা অন করতে পারিনি। সব কিছু কেনাকাটা শেষে এলাম একটু লস্যির দোকানে, তো লস্যি খাইনি, আমরা নিলাম কোল্ড কফি। ওর বাবা কিন্তু খেলো না, আমার ছোট ছেলে আর আমি নিলাম। এই হচ্ছে আমার কোল্ড কফি, আর এ হচ্ছে ছোট ছেলের কোল্ড কফি। ওকে একটুখানি বস করিয়েছি, কারণ অনেকটা ঘোরা হয়েছে, ও বেচারা দাঁড়িয়ে থাকতে পারছিল না। চলো এবার বাড়ি যাই। চলো বাজার থেকে অনেক আগেই চলে এসেছি, তো চলো কি আনলাম একটুখানি দেখিয়ে নিই তোমাদের।
এখানে হচ্ছে ছেলের ট্র্যাক প্যান্টটা নিয়ে এসেছি, ওর জন্যেই বাজার যাওয়া। এই যে এই ট্র্যাক প্যান্ট, ও যেহেতু এটা গ্রিন জার্সি আছে তার জন্য গ্রিন বর্ডার। এইটা ওদের অ্যাক্টিভিটি বা গেমসের জন্য স্কুল থেকে এটা বলেছে, ওই জন্যই এটা কেনা। এটাই হচ্ছে এটার জন্যই বিশেষ করে বাজার যাওয়া। আর চলো আর কি কি নিলাম একটুখানি দেখি। আর এইখানে শনপাপড়ির একটা প্যাকেট নিয়েছি, আর এইখানে হচ্ছে দেখো এইখানে একটা বরফির প্যাকেট নিয়েছি। আমাদের অলরেডি 3টে খাওয়া হয়ে গেছে। আর রান্নাঘরে চলো দেখাই। এখানে দেখো এখানে নিয়েছি আম, এগুলো 10এরা আম আছে, এই যে। আর এইখানে কলা নিলাম। আর এইখানে বছরের এই প্রথম খাচ্ছি একটা কাঁঠাল নিয়েছি, এই দেখো। একবারও খাওয়া হয়নি, বিপত্তারিণী পুজো গেল তাও কিন্তু কিনে আনা হয়নি, পাকাই আছে। এটা কালকে ভাঙবো, এই যে। চলো তবু এটা একটু ধুয়ে রাখবো। চলো এখন দেখি রাত্রেবেলায় আবার কি করা যায়। এই নিলাম। আর একটা জিনিস নিলাম, তোমাদের একবার দেখিয়ে নিই। এটাও আমার অনেক দিনের নেওয়ার ইচ্ছা ছিল। এই দেখো এটা একটা তুলসী মঞ্চ নিলাম, এটা ধুতে হবে বিছানায়, দেখুন কোলে কোলে রাখ। হ্যাঁ এই দেখো, এটা কিন্তু আমার অনেক দিনের নেওয়ার ইচ্ছা ছিল। এগুলো পাথরেরও পাওয়া যায় কিন্তু অনেকটা ভারী। এখন ঠাকুরের ইচ্ছেতে এটাই একটা নিলাম, তুলসী মঞ্চ। নালাতে রাখবো কারণ এমনিতেই জায়গা ছোট। দেখো এখানে প্রত্যেকটা ঠাকুরের ছবি, এখানে শ্রীকৃষ্ণ আছে, এখানে গণেশজি আছেন, এখানে আছেন বাবা ভোলানাথ, খুব সুন্দর ছোট্ট। ওটা কেন ভোলানাথ হবে? এই তো ভোলানাথ, এই তো। সোজা করে দাঁড় করো। এই দেখো এই হচ্ছে, কেমন হয়েছে একটু বলো। এটাতে আমি বুধবার দিন এটাই একটা তুলসী গাছ লাগাবো। এটা কিন্তু বেশি দাম নয়, 80 টাকার মতো দাম নিল। খুব সুন্দর জিনিসটা। চলো এটাতে আমি একটা তুলসী গাছ লাগাবো। আর ভেতরটাও দেখো অনেকটা স্পেস আছে। এই নিয়ে এলাম। এটা কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক আগে দেখে এসেছিলাম দোকানে একদিন, তো একটাই ছিল, ফাটা ছিল। এইরকম জায়গায় করে না ফাটা ছিল, ওই জন্যই আমি নিইনি। বললো পরে এনে দেবো, তো আজকে গেলাম পেয়ে গেলাম, একদম নিয়ে চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। আজ তাহলে আসি, টাটা, গুড নাইট।